নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আজ থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ হবে অনলাইনে। আজ থেকেই শুরু হলো অনলাইনে এই ফর্ম ফিল আপ। অনলাইনে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই এই ফর্ম ফিল আপ করা যাবে। বুধবার রাতে অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনার ফর্ম। 12 পাতার ফর্মে নিজের এবং পরিবারের সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের। জানিয়ে নানা দিকে তথ্য ছড়িয়েছে অনেকে। এই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এর আগে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ অফলাইনে চালু ছিল। আজ থেকে তা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হলো। উপভোক্তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 22টি ফেক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করেছে। অন্তত 30 লক্ষ মানুষের টাকা লুট করেছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর্থিক তছরূপের অভিযোগ আনা হচ্ছে, সেই মতো ব্যবস্থাও নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের সাংবাদিক বৈঠকে ঠিক কী জানালেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, চলুন শুনে নেওয়া যাক। অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার গত 2-3 দিন ধরে যারা চালিয়েছিলেন, এখন তারা নিজেরাই বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার জন্য এগিয়ে এসেছেন এবং জনগণও সহযোগিতা করছে। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে এবং যেহেতু মানিটারি
ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।